জয় জগন্নাথ বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকে অনেকের বাড়িতেই পুজো আছে, আর আজকে তো অনেক জায়গায় খুঁটি পুজো আছে। দেখতে দেখতে দুর্গা পুজোও চলে আসলো। শুভ সকাল বন্ধুরা, আমি মল্লিকা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, সঙ্গে রথযাত্রা। দিনটা খুবই ভালো আর বারটাও খুব ভালো। সকাল সকাল লেগে পড়েছি কাজে, ঠাকুর বাসন মাজছি। বৃহস্পতিবার তো জানো অনেক বাসন থাকে, আর আমি ব্যালকনিতে বসেই মাজি, আমার বেশ ভালো লাগে। এখানে একটু জল ঝরাতে দিয়ে দিলাম, আজকে লেবু দিয়ে একটু বাসন মেজেছি। অন্যদিন পিতাম্বাড়ি দিয়ে মাজি, যখন যেটা পাই তখন করি। বৃহস্পতিবার চেষ্টা করি সকাল সকাল একটু কাজকর্ম সেরে না। ঘরের কাজ সব কমপ্লিট, আজকে আর ঘরের কাজটা দেখালাম না। ফ্রিজ থেকে বার করে নিলাম কী রান্না করব। প্রদীপ আজকে সকালে উঠেই আমাকে বললো আজকে একটু রাইস চিলি চিকেন করবে, অনেক দিন করাও হয় না সত্যি কথা। বাড়িতে ছিল একটুখানি বিনস আর ক্যাপসিকাম, ছিল না গাজরটা, প্রদীপ গাজর নিয়ে এসছে। তো ওটা ফ্রিজ থেকে বার করে নিলাম আর একটু জলে ভিজিয়ে রাখলাম। আমি সবজি সবসময় জলে ভিজিয়ে রাখি, আর রসুনটা আমার নিজের তাড়নার জন্য, মানে নিজের কাজের সুবিধার জন্য আমি রসুনটাকে জলে ভিজিয়ে স্নান টান করে একদম গিন্নি মান্নি সেজে আজকে পরেছি একটা শাড়ি পরে কাজ করা কিন্তু খুব কষ্ট, কী জানি মা জেঠিমারা কী করে করতো। যাই হোক, চলো আলতা পরে নিলাম বৃহস্পতিবার। আর এই গাছের ফুলটা দেখো, আমার নিজের গাছের ফুল নিয়ে এসেছি, আজকে মা লক্ষ্মী চরণে দেবো। বৃহস্পতিবারে অনেক কাজ থাকে, ঠাকুরের মোটামুটি গুছানো কমপ্লিট। স্নান করিয়ে দিয়েছি, আজকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়েছি, শাড়ি না ঘাগরা। আর সঙ্গে দিয়েছি মায়ের কাছে এই ধানের শীষ, এটা বছরে একবার কিনি। আর এই পুটলিতে কী আছে বলো তো, এর মধ্যে পদ্মর বীজ, কড়ি, টাকা, মানে কয়েন, 1 টাকার কয়েন 5টা করে, আর আছে কাঁচা হলুদ। ওইটা পুরো আমি সারা বছর রাখি, আর লক্ষ্মী পুজোর সময় ওটাকে আবার চেঞ্জ করি। কোনো এক বছর লক্ষ্মী পুজোয় দশকর্মা সদাই আনতে গিয়ে এক মাসিমা দেখলাম ওইটা নিচ্ছে ওরকম। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, মাসিমা এটা কী নিলেন আপনি? উনি নিয়েছিল লাল শালু কাপড়, আমি নিয়েছি গোলাপি। লাল গোলাপি হলেই হবে। তো উনি আমাকে বললো, মা রে এরকম এরকম করবি, খুব ভালো, মা লক্ষ্মী বাস করে সবসময় ঘরে, তোর কোনো দিন অন্যের অভাব হবে না। তো বড়রা যেটা পরে আমরা সেটাই করি। তো ওনার কথা মতো আমি আজকে 2-3 বছর ধরে এই জিনিসটা করছি। ক্ষতি হচ্ছে না, বরং উপকারী হয়। আর দেখো, মা ঠাকুর কোনো সময় কারোর ক্ষতি চায় না। ঠাকুর তোমাকে পথ দেখিয়ে দেয়, সেই পথে তোমাকে চলতে হবে। হ্যাঁ, ঠাকুর পুজো দিলেই যে তোমাকে খাওয়া জুটে যাবে তা না, খাটতে অবশ্যই হবে। দেখতে দেখতে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে আসলো আমার। আজকে ভোগে দিয়েছিলাম শশা, কলা আর একটু কালাকাঁদ নিয়ে এসেছিলো প্রদীপ। তুলসীতলায় একটু ধূপ দেখিয়ে দিলাম। সমস্ত কাজ কমপ্লিট পুজো দিয়ে। এইটা হচ্ছে আমার সবথেকে শান্তির কাজ, যেখানে আসলে আমি কোনো মানে ব্যস্ততা দেখাই না। আজকে তো জানো মানে রথযাত্রা, আমাদের বাড়ির সামনে একটা মণ্ডপ হয়েছে, এখানে একটা প্রতিযোগিতা হবে, মানে রথের প্রতিযোগিতা। যার রথ যত ভালো হবে তাদের উপরে প্রাইজ আছে, এমনকি সান্ত্বনা পুরস্কারও আছে। কিন্তু এরকম বৃষ্টি হলে বলো না কী করে বাচ্চারা রথ নিয়ে বেরায়। যদি এসব চল আস্তে আস্তে উঠে গেছে, আমাদের সময় কত রথ নিয়ে বেরোতো বলো তো। আমরা যে কী উৎসাহ ছিল এখনকার বাচ্চাদের, সেই উৎসাহটা সত্যি কথা কোথায় যেন গিয়ে হারিয়ে গেছে। সবই মোবাইলের জন্য, আর কিছু না। তো চলো, এদিকে আমার সব কেটে কুটে নিয়ে গুছিয়ে রাইসটাও কমপ্লিট। এবারে করবো চিলি চিকেন। বাইরে মনে হচ্ছে না পুরো অন্ধকার হয়ে এসছে, রাতের বেলা মনে হচ্ছে না সন্ধে, না গো বন্ধুরা, এখন একেবারেই দিনের বেলা, শুধু মেঘ করে আছে তাই জন্য। এদিকে চিলি চিকেনটাকে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এই চিলি চিকেনের মধ্যে আমি কী মাখিয়েছি বলো তো, সয়া সস, ভিনিগার, আদা আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি কড়াইতে। তারপরে ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা। একটু ফ্রাই হোক হালকা, মানে শ্যালো ফ্রাই যেটা হবে, ওইটা হওয়ার পরে তারপরে ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ, এই কিউব করে কাটা এইগুলো। তারপরে দিয়ে দিলাম চিলি চিকেনটা, এবারে দিয়ে দেবো গ্রেভিটা। এই তো চিলি চিকেন একদম সহজ, মাংসর থেকেও তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয়, সত্যি কথা। চলো এদিকে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিই। আর বাইরেটা বলছি না, দেখো কী অন্ধকার হয়ে এসছে। আজকের দিনটা খুব ভালো জানো তো, অনেকের গৃহপ্রবেশ হচ্ছে, অনেকের বাড়ি বাড়ি এখন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার পুজো হয়। আর পুরীতে, দীঘাতে তো আজকে মহা উৎসব চলছে। কোনো বছর একটু চেষ্টা করব যাওয়ার। আর আমাদের ফ্ল্যাটও একটা নিচে একজন ভদ্রমহিলা এসছে নতুন, তারাও আজকে কিন্তু গৃহপ্রবেশ করেছে, তার প্রসাদও দিয়ে গেছে আমাদের। নারায়ণ ঠাকুরের প্রসাদ পেয়েছি, এটাও ভাগ্যের দরকার। বলতে বলতে দেখো রান্নাবান্না পুরো রেডি। একটু স্যালাড কেটে নিয়েছি, স্যালাডের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম বিট নুন আর হচ্ছে লেবু। হেভি লেগেছিলো স্যালাডটা খেতে। চলো মেয়েদের খেতে দিয়ে দিই, ওদের তো এসব খাবার হলে, আমারও যদিও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে সেরকমভাবে টিফিন করা হয়নি আজকে, একটু কেক খেয়ে নিয়েছিলাম আজকে, না তো টিফিনের আর ঝামেলা করিনি। কারণ মেয়েদের স্কুল না থাকলে টিফিনের ঝামেলাটা করি না, ওদের কিছু একটা দিয়ে দিই ম্যাগি ট্যাগি করে, ওর বাবাকে ছাতু মুড়ি দিয়ে দিই, আমি হাতের কাছে যা থাকে তাই খেয়ে নিই। আর ওদের রিয়াকশানটা দেখছো, খুবই ভালো, বলছে মা দারুণ হয়েছে, দারুণ, সত্যি রাইসটা খুব ভালো হয়েছে। চলো এবারে ছোটো মেয়ের বায়না, মা চলো ওখানে রথ সব এসছে, তখন একটু বৃষ্টিটা ধরেছে। তো চলো ওর বায়না রাখতে আমি প্রদীপ আর ছোটো মেয়ে চলে গেলাম বাড়ির সামনেই, যেহেতু আর শাড়িটারই চেঞ্জ করলাম না, ওই শাড়িটা পরেই চলে গেলাম।
দেখে আসি বাচ্চাদের রথগুলো। আমার মেয়েরা এখন আর চালায় না। আমি বলেছিলাম প্রতিযোগিতা হচ্ছে, যাবি কি, অংশগ্রহণ করবি? ও বলল, না মা, আমি বড় হয়ে গেছি। কি বলবো বলো, আমরা কত বড় হয়েও রথ চালিয়েছি, আমাদের মনে আছে। আমাদের সময় উৎসাহটাই আলাদা ছিল। আর এই দেখো পুচকিটা অনেক বড় হয়ে গেছে, অনেক দিন পরে দেখলাম। এ আমাদের পাশের ঘরেরই মানে বৌদির ভাইয়ের বউয়ের মেয়ে। তো ওই বড় মেয়েটা আছে, বড় মেয়েটা আমার কাছে খুব আসতো একটা সময়, যখন ওর পিসি অ্যাকচুয়ালি থাকতো। পিসি তো এখন এখানে থাকে না। কি সুন্দর রথগুলো দেখো সাজিয়েছে, এত সুন্দর, অপূর্ব অপূর্ব। মানে কাকে ছেড়ে কাকে ধরবে, যারা জাজ হবে মানে বোঝা বড় মুশকিল, এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে। আর এখন অনেক ভ্যারাইটির রথ বেরিয়েছে জানো তো। চলো, বাচ্চারা এবার যাবে র্যালিতে, আর সেই সময় নেমে গেছে বৃষ্টি। আবার বাচ্চারা সব জানো জায়গা মতো ঢুকিয়ে দিয়েছে রথগুলো। এখানে পাঁপড় আর জিলাপির ব্যবস্থা করা হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ বুফে করেছে, সমস্ত পথ চলতি মানুষের জন্যই ব্যবস্থা। আমরা তো বৃষ্টি নেমেছে চলে এসেছি, বাড়িতে এসে পাঁপড় ভাজা খেয়ে নিলাম, ওখানে আর পাঁপড় ভাজা খাওয়া হয়নি। এইভাবে দিনটা কাটালাম, কেমন লাগলো জানিও।